মাওলানা আবু সাইদ শের মোহাম্মদ। মাওলানা আবু সাইদ শের মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে আমাদের চোখের সামনেই, সারা বিশ্বের চোখের সামনেই গাজ্জাকে, এই পবিত্র ভূমিকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এই গাজ্জার প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটা বাড়ি এখন এক একটা আর্তনাদ এবং এক একটা কবরস্থান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই শতাব্দীর কষায় আমেরিকা এবং ইসরায়েলের নেতৃত্বে যখন সমগ্র বিশ্ব মানবতার সামনে, সমগ্র বিশ্বের সামনে এই হত্যাযজ্ঞ চালানো হচ্ছিল, কেউ এটার বিরুদ্ধে দাঁড়ানোর বা এটার বিরুদ্ধে সামান্য কোনো প্রতিবাদ দাঁড় করানোর প্রচেষ্টাও কেউ করে নাই। আমাদের গাজ্জার মা বোনেরা তাদের সামান্য সহায় সম্বল যেটা ছিল সেটা নিয়েই তারা এটার প্রতিরোধ করে গেছেন এবং এই যুদ্ধের সকল আপদ বিপদ কষ্ট তারা নিজেরাই সহ্য করে নিয়েছেন। আমরা তাদের জন্য কিছুই করতে পারি নাই। তবে এই যুদ্ধের সময় সমগ্র বিশ্ব দুইটা কাতারে বিভক্ত হয়ে পড়েছিল। একটা কাতারে ছিল কুফরি শক্তিগুলো। কোনো মুসলিম দেশ প্রকাশ্যে এই যুদ্ধে আমেরিকা বা ইসরায়েলকে সমর্থন এবং সহযোগিতা করার সাহস করে নাই। এখন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। এখন মুসলিম দেশকে, মুসলিম দেশে বসে মুসলিম সেনাবাহিনীকেও এই গাজ্জার মুসলিমদের রক্তে তাদের হাতকে রঞ্জিত করার এই ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছে। এখন মুসলিম দেশগুলোতে আমাদের টাকা পয়সায় আমাদের মুসলিম ঘরের সন্তানদেরকে এই আমেরিকা এবং ইসরায়েল সেই তাদের এই কসাইখানা, এই পবিত্র ভূমিতে আমাদের মা বোনদের রক্তে তাদের হাতকে রঞ্জিত করার জন্য তারা এখন একটা নতুন বাহিনী গঠন করতেছে। আমাদের বর্তমান সরকার, এই সরকার হচ্ছে একটা এনজিও গ্রাম সরকার। এরা দুনিয়াতে টাকা পয়সা সুদের ব্যবসা ছাড়া আর কিছুই বোঝে না। এরা হচ্ছে এই দেশে পশ্চিমা লিলিপুটের মতো। এদেরকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ চেনে না। এরা যদি এদের ঘরেও যায় কেউ এদেরকে বুঝবেও না যে কোথায় থেকে আসছে। এদেরকে পশ্চিমারা বসিয়েছে। এখন এরা দুনিয়াতে এদের একমাত্র উপাস্য হচ্ছে টাকা পয়সা। এদের কাছে দিন ইমানের কোনো মূল্য নাই। এরা ইমান ইসলামের পরিচয় জানে না। এরা এখন এই টাকা পয়সার লোভে এই পশ্চিমাদের পা চাটার জন্য, গোলামি করার জন্য এরা এখন আমাদের সেনাবাহিনীকে সেই গাজ্জাতে পাঠাইতে চায় মুসলিম আমাদের নিরীহ মা বোনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে। আমরা মনে করি যে এটার প্রতিরোধ আমাদের সেনাবাহিনীর অভ্যন্তর থেকেই হবে ইনশাআল্লাহ। আমাদের সেনা সদস্যরা তারা প্রশিক্ষণ নিয়েছেন। তাদের পিতা মাতা তাদের হালাল পর্যায়ে উপার্জন করা পয়সা দিয়ে তারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইমান এবং ইসলামের মূল্যবোধ তাদের মধ্যে আছে, তারা লালন করেন। আমরা বিশ্বাস করি যে এর প্রতিরোধ সেনাবাহিনীর অভ্যন্তর থেকেই হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের কোন ইমানদার সৈন্য ইনশাআল্লাহ এই বাহিনীতে অংশগ্রহণ করতে রাজি হবে না ইনশাআল্লাহ। এবং এই ষড়যন্ত্র সম্পূর্ণই হচ্ছে এই এনজিও গ্রাম সরকারের ষড়যন্ত্র। যদি তারা এখানে থেমে না যায় তাহলে এই দেশের জনগণের শক্তিকে মূল্যায়ন করতে তারা ভুল করবে আমরা মনে করি। যেহেতু তারা ভেসে আসা জিনিস, তারা এই দেশের মাটি মানুষের শক্তি সম্পর্কে জানে না। এদেশের মাটি মানুষের ইমান, এদেশের মাটি মানুষের মূল্যবোধ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তারা বাহিরের জিনিস এই ভূমির উপর চাপায় দিতে চায়। তারা ইনশাল্লাহ বুঝবে এই দেশের প্রত্যেকটা ঘর থেকে, মসজিদের প্রত্যেকটা মিম্বার থেকে, প্রত্যেকটা বাজারের অলিগলি থেকে, প্রত্যেকটা রাস্তা থেকে এটার বিরুদ্ধে দেশের জনগণ নেমে আসবে ইনশাআল্লাহ। এবং অনেকগুলো অপরাধ করতে হয় না পতনের জন্য, শাস্তি পাওয়ার জন্য জুলুমের অনেকগুলো অপরাধ দরকার হয় না। এমন একটা অপরাধ যথেষ্ট যে অপরাধ আল্লাহর আরশকে কাঁপিয়ে দিতে পারে। সুতরাং এই জুলুমের পক্ষে অবস্থান নেওয়ার ক্ষেত্রে আবারও এই সরকারকে, এই বায়বীয় সরকার, ভেসে আসা সরকারকে আবারও আমরা সতর্ক করছি, আপনারা কয়দিনের জন্য আসছেন, কয়দিনের জন্য চলে যাবেন, কিন্তু এই সময়ের মধ্যে এমন কোনো কাজ করবেন না যে এই দেশের মানুষ আপনাদের কবরে থুতু দিতে লজ্জা করবে।